সকলকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি লাউ পোস্ত। গরমের জন্য পোস্তটা কিন্তু খুবই উপকারী। আর আমরা এমনিতে গরমকালে জল ঢালা ভাত, পোস্ত বাটা বা পোস্ত, আলু পোস্ত এগুলো খেতে খুব ভালোবাসি। আর লাউ যেহেতু গরমে খুব ভালো খাওয়া, সেই জন্য ভাবলাম লাউ দিয়ে পোস্ত করে তোমাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করি। আর লাউ কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার। আর পোস্তটাতেও বলে শরীর ঠান্ডা থাকে, তাই পোস্তটা খাওয়াও ভালো। তাই জন্যই লাউ দিয়ে পোস্ত করছি। পোস্ত তো সব কিছু দিয়েই হয়, পটল দিয়ে বলে সব কিছু দিয়েই করা যায়। দেখো এখানে আমি লাউ কেটে রেখেছি, খুব সুন্দরভাবে লাউটাকে গুছিয়ে নিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে লাউগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে নুন দিয়ে লাউটাকে কিন্তু আমি সেদ্ধ করে নেবো। অনেকটা পরিমাণে লাউ ছিল বলে আর লাউটাতে একটু কচিই ছিল, কিন্তু একটু বীজ হয়েছিল, তাই লাউটাকে আমি ভাবলাম আগে একটু সেদ্ধ করে নিই। তোমরা যদি কচি লাউ হয় তাহলে বলবো ফোড়ন দিয়ে একবারই বসিয়ে দিও, আলাদা সেদ্ধ করার দরকার নেই। আমি লাউটাকে দিয়ে এবার এর মধ্যে 2 চামচ নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে লাউটাকে সিদ্ধ করে নিচ্ছি। দেখো লাউটাকে ভালো করে সেদ্ধ করে নেবো। আর একটু নুন দিয়ে দিলাম, নুনটা একটু বেশি দিলে পরে আর দেওয়ার প্রয়োজন হয় না। বেশ অনেকটাখানি একটু নুন দিয়ে দিয়ে এবার লাউটাকে সেদ্ধ করে নেবো। এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা আমি একসাথে দিয়ে দেবো, যাতে একসাথে সেদ্ধ হয়ে যায়। দেখো এখানে আমি নুন দিয়ে দিয়েছি, ছোটো চামচের আগে 2 চামচ দিয়েছি আর 1 চামচ দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আর এদিকে পোস্ত আর 3টে কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি, কারণ একটু ঝাল না দিলে খেতে স্বাদ হবে না। সেই জন্য তোমরা যদি চাও লঙ্কা একটা দিলেও পারো। দেখো এবার লাউটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর দেখো কতটা জল বেরিয়েছে। এই জলটা কিন্তু ফেলে দিলে চলবে না, কারণ এই জলটাই আসল উপকারটা আছে। ফেলে দিলে আসল লাউয়ের যে গুণাগুণটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। দেখো এখানে পোস্তটা এবার আমি ভালো করে বেটে নিচ্ছি। আর এখানে লাউটা বেশ দেখলাম ভালোই সেদ্ধ হয়ে গেছে, মানে একদম বেশ গলে গেছে। এবার আমি কিন্তু এটা নামিয়ে নেব। নামিয়ে নেবে কড়াই ধুয়ে তার মধ্যে আমি সাদা তেল দিয়েছি। তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো। আমি সাদা তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার ফোড়নটা ভাজার জন্য একটু সময় দেবো। তোমরা চাইলে গোটা জিরে দিতে পারো, অথবা অনেকে 5 ফোড়নও দেয়, তবে আমি বলবো গোটা জিরে দিয়ে করবে, তাহলে বেশি স্বাদ হবে। এবার ওর মধ্যে সেদ্ধ করা লাউটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আগে একটু নেড়ে ছেড়ে নেব। পুরো সেদ্ধ করা লাউটা আমি ওর মধ্যে একেবারে দিয়ে দিলাম। আর জলটা কিন্তু আমি ফেলে দেবো না, দেখো জল শুদ্ধই আমি দিচ্ছি। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ, ছোটো চামচের 1 চামচ, কারণ জলটা ফেলে দেওয়া যাবে না, জলটাকে টানিয়ে দিতে হবে। অনেকটা সময়ের ব্যাপার জানি, কিন্তু তাও জলটা ফেলে দিলে লাউয়ের আসল যে কী বলবো ভিটামিনটা সেটাই কিন্তু বেরিয়ে যায়। দেখো লাউটাকে ভালো করে হলুদটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে আরও খানিকটা লাউ সেদ্ধ করা ছিল সেটাকেও দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। বাচ্চারা কিন্তু এই রেসিপিটা খেতে ভালোই লাগবে, কারণ একটু যেহেতু মিষ্টিও দেবো, তাই জন্য বাচ্চাদেরও খেতে কিন্তু ভালো লাগবে। অনেক বাচ্চাই দেখবে সবজি খেতে চায় না, লাউ খেতে চায় না, তাদের জন্য এই ধরনের রেসিপি একটু করে দিলে ওরাও কিন্তু খেতে ভালোবাসে। যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি হবে, তাই জন্য ওরা ওদের খেতেও আর কি ভালো লাগবে, ওরা খাওয়ার সময় বায়না করবে না। দেখো এবার সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি পোস্তটা বেটে রেখেছিলাম, সেই বেটে রাখা পোস্তটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখো জলটা আরও অনেকটা টানিয়ে নিয়েছি, নিয়ে এবার এর মধ্যে বেটে রাখা পোস্তটা আমি দিয়ে দিলাম। এক চামচের মতো চিনিও দিয়ে দিয়েছি, দিয়ে একদম শুকনো শুকনো করে নামিয়ে পরিবেশন করছি আজকের রেসিপি লাউ পোস্ত। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতেও ভুলো না, আর কমেন্ট করতে ভুলো না যে কেমন লাগলো। আর অবশ্যই সবাই বাড়িতে ট্রাই করো, দেখবে বাড়ির গুরুজনরা বাচ্চারা সকলে খেয়ে খুব নাম করবে এবং তোমাদেরও ভালো লাগবে।
এই ধরনের নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো এইটুকুই থাক, আবার চলে আসবো অন্য কোনো রেসিপি।